যদি কোনো ব্যক্তি বাই চান্স মিলাদুন নবী না জানে, তাকে কিয়ামতে আসামির কাতারে দাঁড়ানো লাগবে না। কিন্তু কেউ যদি সিরাতুন নবী না মানে, না জানে, তাকে কিন্তু আসামির কাতারে দাঁড়ানো লাগবে, কারণ সিরাতুন নবীটাই হচ্ছে শরিয়াত। দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে মিলাদুন নবী আর সিরাতুন নবী। মনে রাখবেন, আমরা সবসময় মধ্যম পন্থায় অবলম্বন করব। কে আহলে হাদিস, কে হানাফি, কে কোন তরিকার, কে কোন সিলসিলার, এইটা আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। বিশ্বাস করেন, এই তো আমি সৌদি থেকে আসলাম, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কোনো দ্বন্দ্ব নাই, ফতোয়া নাই, মারামারি নাই, গুদাগুদি নাই। অজুখানায় যে দেখি একজন এই ঠিক এই পর্যন্ত, ভেতরে কিচ্ছু নাই, এই পর্যন্ত তুলে অজু করছে। কথা বুঝেন না আপনারা? সৌদি অজুখানায় যেয়ে দেখি মক্কায় আপনার এই পর্যন্ত তুলে উজু করতেছে। তার মানে এক একজন এক এক কায়দার। আসলে সত্য কথা বলতে, মক্কা মদিনায় যারা আসে তারা যে সবাই আলেম এমন না। জাহেল, নাদান, খবিশ, মূর্খ, আলেম, সর্বশ্রেণীর মানুষ কিন্তু মক্কায় আসে। আল্লাহ টাকাওয়ালা, না টাকাওয়ালা, বিভিন্ন শ্রেণীর কোয়ালিটির মানুষ ওখানে আসে। কোনো রকম ইসলামটা ওখানে এসে মোটামুটি যোগদান করে। সবার মধ্যে সমান জ্ঞান নাই, এখানে সর্ব কোয়ালিটির মানুষ যায়। ওটা আমাদের দলিল না, কে কোনভাবে নামাজ পড়লো, কে কোন কায়দায় দাঁড়ালো। মূল দলিল হলো আমার রাসূল কিভাবে পড়েছে, সাহাবা আজমাইনরা কিভাবে পড়েছে। কথা কন না কেন? রাসূল কিন্তু বলেই গিয়েছেন যে ৭৩টা দল হবে, একটা জান্নাতি, বাদ বাকি ৭২টা জাহান্নামী। সাহাবারা প্রশ্ন করলেন কোনটা জান্নাতি? তখন রাসূল বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার রাসূল যে কায়দায়, যেই তরিকায়, যেই পন্থায় করেছে, এই অনুসরণ অনুকরণ আমাকে এবং রাসূলকে, সাহাবাদেরকে অনুসরণ করবে, এরাই জান্নাতি, বাদ বাকি ৭২টা দল জাহান্নামী। এই জন্য আমরা কাউকে নয়, আমার রাসূল এবং সাহাবা আজমাইনরা কেমনে করছে। এখন আসেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, মিলাদ হচ্ছে জন্মবৃত্তান্ত আর সিরাত হচ্ছে কর্মবৃত্তান্ত। এখন আসেন, মিলাদও যার, সিরাতও তার। এই রবিউল আওয়াল মাস, এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তার মানে জন্মের তারিখ নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ বলে 12 রবিউল আওয়াল নবীজি জন্ম নিছে, কেউ বলে 2 তারিখে, কেউ বলে 18 তারিখে। এরকম বেশ ইখতিলাফ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নেই। কাজী এটা জন্মের মাস, মৃত্যুর মাস, নিঃসন্দেহে এখানে কোনো রকম বাড়াবাড়ির সুযোগ নেই। জন্মও যার, মৃত্যু তার। কাজী মিলাদুন নবী হচ্ছে মহাব্বতের বিষয়, জানার বিষয়। আমি আবারও বলছি, মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত, এটা হচ্ছে মহাব্বতের বিষয়, জানার বিষয়। আর সিরাতুন নবী হচ্ছে এটা মানার বিষয়, এটা শরিয়াত, এটা আইন। মনে রাখবেন, সিরাতুন নবীটা কি? শরিয়াত। কাজে এটা আপনাকে অবশ্যই জানতে হবে, মানতে হবে। কথা ক্লিয়ার? জানতে হবে, মানতে হবে। আলহামদুলিল্লাহ। তবে মিলাদুন নবীও যার, সিরাতুন নবীও তার। কাজে এটা মহাব্বতের বিষয়, একটা জানার বিষয়, একটা মানার বিষয়। রাসূল কি নির্দিষ্ট কোনো দলের? সবাই বলেন। আওয়ামী লীগের, জাতীয় পার্টির, বিএনপি, চরমনার, জামাত ইসলামের? রাসূল কার? সবার। সবার। সবাই কি নামের আগে মুহাম্মদ লেখেন? লেখেন। নবীর উম্মত দাবি করেন? নবীর পরে দুরূদ পাঠ করেন? তাহলে রাসূলুল্লাহর জীবন আদর্শ শুনলে কি কোনো দলাদলি টানাটানি করবেন? এখানে কি আসলে হুজুররা ব্যক্তিগত কোনো কথা ঢুকিয়ে দেয়? আছে ক্ষমতা? আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেছিল, নবীজি এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি তোমার বানানো কোনো কথা, তোমার একটু নিজস্ব তৈরি করা কোনো মতাদর্শ যদি ঢুকিয়ে দাও, আমি তোমার গলা টুটি এঁটে ধরব। নবীকে পর্যন্ত এই হুমকি দিয়েছিল আল্লাহ। চাইলে নবীকে পর্যন্ত এই কথা যদি বলে, আমরা তো বাড়ির কাজ, এখানে ঢোকানোর কোনো ক্ষমতা আমাদের নাই। তবে মনে রাখবেন, কোরআন যেখানে যেভাবে নাজিল হয়েছে, এটা পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই। তবে সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ
সমসাময়িক আপডেট ব্যাখ্যা করার ক্ষমতা আলেমুলামাদের আছে।